দীর্ঘ ২৭ বছর পর বাড়ি ফিরেছে হারিয়ে যাওয়া শাহিদা আক্তার। ৭ বছর বয়সে ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন। এত বছর পর স্বামী সন্তান নিয়ে ফিরে এসেছেন জামালপুরে, তবে আক্ষেপ বাবা মাকে শেষ দেখা হলো না তার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। হারিয়ে যাওয়ার ২৭ বছর পর খুঁজে পেয়েছেন বাড়ি, ফিরেছেন নিজ গ্রামে। বকশীগঞ্জ উপজেলার দিকপাড়া গ্রামের ইব্রাহিম খলিল ও সাবেদা বেগম দম্পতির মেয়ে শাহিদা আক্তার ১৯৯৭ সালে ৭ বছর বয়সে ঢাকা শহরে হারিয়ে ফেলেন স্বজনদের। শৈশবের সামান্য স্মৃতির উপর ভর করে দীর্ঘদিনের চেষ্টায় সন্ধান পেলেন ঠিকানার। এতদিন পর বাড়ি ফিরে ৩ ভাই বোনকে পেলেন ঠিকই, কিন্তু বেঁচে নেই বাবা মা। প্রাইভেট কারে উঠায় আমাকে নিয়ে গেছে কুমিল্লাতে। ওইখানে আমাকে বন্দি করে রাখা হয়েছিল দীর্ঘ ৫ বছর। নির্ধারিত যে আমার বাবা মার যে একটা ঠিকানা, মানে ডিস্ট্রিক্ট, পৌরসভা, ইউনিয়ন, থানা, এসব বলতে পারি নাই আমি কখনো। যাদের বাড়িতে ছিলাম, যারা আমাকে বড় করে বিয়ে দিছে, তার মেয়ের জামাই আমাকে নিয়ে খোঁজ করছে। কোথায় যেন একটা অপূর্ণতা রয়ে গেল যে আমি সব পাইছি, পাওয়ার পরও আমি শেষ দেখা দেখতে পারলাম না আমার বাবা মাকে। গাজীপুরে স্বামী আর একমাত্র মেয়ে নিয়ে গার্মেন্টস কর্মী শাহিদার সংসার। শেকরের সন্ধানে গোটা পরিবার এখন জামালপুরে। ঠিকানা পাওয়া গেছে, কিন্তু দুঃখের বিষয় শ্বশুর শাশুড়ি পাইলাম না। কিন্তু আমি তাকে ঠিকানা পাওয়ার পরে খুবই আমার কাছে আনন্দ লাগতেছে, আমার ভালো লাগতেছে। আমার নানা নানুর কাছে আসি যখন, আমার নানা নানুরে পাই না। আমার আদরকে লইলে, আমার কুলনেই লইলে। এত বছর পর ঘরের মেয়ে ফিরে আসায় আবেগ আপ্লুত পুরো পরিবার। হারিয়ে যাওয়া শাহিদাকে দেখতে ভিড় করছে স্থানীয়রাও। অনেক খোঁজাখুঁজি করিও আমরা বোন পাইনি, খেয়ে আমরা নিরাশায় হয়েছিলাম যে মনে হয় আর জীবনে বোনের আমরা খুঁজে পাম না। এখন বইনেই আম করে খুঁজে খুঁজে ভাই করছে। এখন যেটা শালি পাইছি, বাইরে পাইছি, এবং আমার কাছে খুব ভালো লাগতেছে, উন্নত লাগতেছে। অনেকদিন পরে ফেরত আসছে, এটা খুব ভালো লাগতেছে আমাদের কাছে। আমরা দেখতে আসছি, অনেক এলাকাবাসী দেখতেছে। যে কোনো ভালো কাজে উছিলে আল্লাহ ফিরা দিছে, তাদের ভাই বোনদের পরিপূর্ণতা হয়েছে। ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে শাহিদা তৃতীয়। ৮ বছর আগে রাজমিস্ত্রি মোহাম্মদ সেলিমের সাথে বিয়ে হয় তার। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।